নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকের রেসিপি একদম সাবেকিভাবে তৈরি করা সমস্ত সবজি দিয়ে পাতলা ঝোল। এটাকে আপনারা ভেজ স্যুপও বলতে পারেন, তবে একদম ট্র্যাডিশনাল পদ্ধতির মাধ্যমে। এই স্যুপের মধ্যে আপনারা পাচ্ছেন আমাদের মা ঠাকুমাদের হাতের ছোঁয়া, তাদের রান্নার টেস্ট, কারণ এখানে সাবেকি কিছু মশলা ব্যবহার করা হয়েছে। তবে বাজার থেকে কিনে আনা যে কোনো স্যুপের তুলনায় এটা যেমন টেস্টি, তেমনই কিন্তু সহজ পদ্ধতিতে বানানো হয়। আর এটা সহজ পাচ্যও, মানে যারা অসুস্থ তারাও এই স্যুপটা খেতে পারবে। আপনারা চাইলে গরম ভাতের সাথে খেতে পারেন, আবার বাটি ভরেও এটা খেতে পারেন। যারা ওজন কমানোর চেষ্টা করছে তাদের জন্য তো এটা ভীষণ ভালো একটি রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করে দেবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন আজকের রেসিপিটি ঝটপট শুরু করে ফেলি। খুব সাধারণ কিছু সবজি এখানে কেটে নিয়েছি। এখানে নিয়েছি পটল, ঝিঙা, মিষ্টি কুমড়ো, গাজর, টমেটো আর নিয়েছি বেগুন। সবগুলোকেই সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের আলুকেও খোসা ছাড়িয়ে সরু সরু টুকরো করে কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। 1 কাপ ছোলার ডালকে ভালোভাবে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ঘন্টা 6-এর জন্য। এতে ডালটা অনেকটাই ফুলে উঠবে এবং নরম হয়ে যাবে। এইবার এই ডালটাকে ভালো করে পিষে নেব। ডালটাকে পিষে নেওয়ার সময় এর মধ্যে দিয়ে দিয়েছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, সামান্য একটুখানি আদার টুকরো, স্বাদ মতো লবণ, একটুখানি হলুদ আর সামান্য একটুখানি হিং। এরপর মেশিনে এটাকে ভালো মতো পেস্ট করে নেব। তবে একদম মিহি পেস্ট করার কিন্তু প্রয়োজন নেই। কড়াই গরম করে এর মধ্যে প্রথমে 1 টিস্পুন মতো সরষের তেল দিয়ে দেব। সরষের তেলের মধ্যেই সামান্য একটু লবণ দিয়ে প্রথমেই কেটে রাখা বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। বেগুন খুবই নরম, অন্যান্য সবজির সঙ্গে বেগুন ভাজতে গেলে সবজিগুলো আগেই বেগুনটা গলে যাবে, তাই বেগুনটাকে আগেই আলাদা করে ভালো করে ভেজে তুলে রেখে দেবো। আবারও এই কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দেব। তেলের মধ্যে একটু এবার ফোড়ন দেব। প্রথমেই দেব 2টো তেজপাতা আর 3টে শুকনো লঙ্কা। ভালোভাবে নাড়াচাড়া করে সরিয়ে রেখে এবার ওই তেলের মধ্যেই দেব সামান্য একটুখানি 5 ফোড়ন। আর গন্ধটার মধ্যে একটু ইউনিক ভাব আনার জন্য এর মধ্যে দেব সামান্য একটুখানি রাঁধুনি। নাড়াচাড়া করে নিয়েই এবার বাকি কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে সমস্ত সবজিগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু এখানে তেলের পরিমাণ খুবই কম, তাই গ্যাসের ফ্লেমটাকে কখনোই হাই করে দেবেন না। হাই করে দিলেই কিন্তু সবজিটা কড়াইয়ের গায়ে আটকে ধরবে। লো ফ্লেমে ঢেকে ঢেকেই সমস্ত সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। সবজিগুলো ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দেবো 1.5 টেবিল চামচ মতো আদা বাটা। মিক্সড ভেজের এই রেসিপির মধ্যে অবশ্যই আদা বাটা ব্যবহার করবেন, এতে এই রেসিপির টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আদাটাকে খুব ভালোভাবে ভেজে নিলে এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা সরে যাবে আর সমস্ত মশলা আর আদার মিলেমিশে একটা দারুণ গন্ধ বেরোবে। এরপর এখানে দিয়ে দেব জল। আপনারা চেষ্টা করবেন এখানে যে জলটা ব্যবহার করবেন সেটা যেন গরম হয়, তাহলে রান্নার প্রসেসটা থামবেও না, আবার রান্নার টেস্টও কিন্তু দারুণ হবে। জল দেওয়ার পরে এবার এটাকে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব। 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে এবার বেটে রাখা ডালটার ছোট্ট ছোট্ট বড়া বানিয়ে এর মধ্যে দিতে থাকবো। এখানে বলে রাখি, ডালের বড়াগুলো দেওয়ার সময় একটার থেকে আরেকটা বড়া একটু দূরে দূরে দেবেন। একদমই যেন দুটো বড়া গায়ে গায়ে লেগে না থাকে, তাহলে কিন্তু আটকে যাবে। আর এইভাবে বড়া দিলে দেখবেন বড়াগুলো ভাজতেও হবে না, আবার এগুলো খুব সুন্দরভাবে এই ফুটন্ত ঝোলের মধ্যেই নিজেদের একটা সুন্দর আকারও তৈরি করে নেবে। আর ডালের এই জল বড়াগুলোর টেস্ট এই রেসিপিতে সত্যি অসাধারণ লাগে খেতে। সবগুলো ডালের বড়া দেওয়া হয়ে গেলে আবারও গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ঢেকে রেখে দেব আরও মিনিট 5-এর জন্য। এতে ডালের বড়াগুলো আর গলেও যাবে না এবং ঝোলটাও কিছুটা ঘন হয়ে আসবে।
মিনিট 5 পরে এবার এর মধ্যে দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি, আর টেস্টকে ব্যালেন্স করার জন্য দেব সামান্য পরিমাণে চিনি। আপনারা দেখবেন এখানে সবজিগুলো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার সমস্ত রান্নাটা যখন হয়ে যাবে তখন এর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে ঢেকে রেখে দেব আরও 5 থেকে 10 মিনিটের জন্য। তৈরি হয়ে গেছে আজকের এই ইউনিক ডালের জলবড়া দিয়ে ভেজ স্যুপ বা সমস্ত সবজির একটা ঝোল। নিরামিষের দিনের জন্য এটা দারুণ একটা রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের যদি আজকের রেসিপিটা বাড়িতে বানিয়ে পছন্দ হয় তাহলে ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গেও রেসিপিটিকে শেয়ার করে নেবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন। তাহলে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই রেসিপিটিকে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন।